কারণ দেশে থেকে তো কিছুই করা যাবে না, আর দেশে থাকতে কিছু করতে গেলেও কেউ টাকা পয়সাও দেবে না। বিদেশের নাম নিলে অনেকেই টাকা পয়সা ধার দেয়। তো সেই হিসেবে এক হিসেবে যাওয়া ভালো, আর এক হিসেবে যাওয়া খারাপ। কোন দেশ থেকে আসছেন আপনি? সিঙ্গাপুর থেকে আসছি। সিঙ্গাপুর থেকে আসছেন, কতদিন ছিলেন সিঙ্গাপুরে? সিঙ্গাপুর আমি এবার যে 1 বছর ছিলাম। 1 বছর ছিলেন। আচ্ছা, খরচটা কেমন লাগছিল আপনার একটু বলবেন? খরচ আমার প্রথম যাওয়ার সময় 10.5 লাখ লাগছিল। 10.5 লক্ষ টাকা। জি। আচ্ছা, এই মুহূর্তে যারা নতুন করে সিঙ্গাপুর যান, আমাদের তো 14 লক্ষ 15 লক্ষ টাকা লাগে, জি। এই বিষয়ে একটু বলবেন। এই মুহূর্তে অনেক বেশি লাগছে, দালালের চক্করে পড়ে মানে অতিরিক্ত টাকা কাটছে সিঙ্গাপুর যাওয়ার জন্য। আচ্ছা, এই যে এত টাকা দিয়ে সিঙ্গাপুর যাওয়াটা কি ঠিক হবে? আমার জানা মতে ঠিক হবে না, তবে দেশে বসে থাকাচ্ছে এক হিসেবে ঠিকই আছে। কারণ দেশে থেকে তো কিছুই করা যাবে না, আর দেশে থাকতে কিছু করতে গেলেও কেউ টাকা পয়সাও দেবে না। বিদেশের নাম নিলে অনেকেই টাকা পয়সা ধার দেয়। তো সেই হিসেবে এক হিসেবে যাওয়া ভালো, আর এক হিসেবে যাওয়া খারাপ। মানে ভালোর দিকটা বলবেন, খারাপের দিকটা একটু বলবেন। ভালোর দিকটা যে নিজের কর্মসংস্থান হবে, নিজে একটা কিছু করতে পারবে, টাকা আজ হোক আর কাল হোক উঠবেই তো। কিন্তু এই টাকা তো উঠাইতে তো দীর্ঘ সময় লেগে যায়। হ্যাঁ, দীর্ঘ সময় লাগবে, তা তো অবশ্যই লাগবে। এত টাকা খরচ করে যাচ্ছেন আপনার, দীর্ঘ সময় তো লাগবেই। আর দীর্ঘ সময় লাগলেই বা কি করা যাবে, কিছু করার নেই তো। আচ্ছা, সিঙ্গাপুরে কাজের চাহিদা কেমন একটু বলবেন? কাজের চাহিদা বর্তমানে অনেক বেশি, লোকজনও লাগছে প্রচুর, অনেক কাজ আছে, অনেক প্রজেক্ট আছে। এখন দেখা যাক। আচ্ছা, কি কাজ শিখে গেলে ভালো হয়? যে কোনো কাজই সমস্যা নেই, ওখানে প্রচুর সব ধরনের কাজই আছে। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা আপনার মনে হয় যে না আমি পারবো, সেটা করলেই সব ওকে। আচ্ছা, আপনি কি স্কিল করে গেছিলেন? জি, আমি স্কিল করে গেছিলাম। তো এই মুহূর্তে যারা স্কিল করে যায় তারা কেমন সুযোগ সুযোগ সুবিধা পায়, আর যারা স্কিল করে না যায় তারা কি কি সমস্যার সম্মুখীন হয়? আপনার স্কেল করে গেলে আপনার অনেক সুবিধা আছে। স্কেল করে গেলে আপনি ওই দেশে যে কোনো ঝামেলা পোহাতে হয় না, সব কিছু সহজে, কাজকামও সহজে পেয়ে যাবেন। আর স্কেল বাদে গেলে আপনার কাজও সমস্যা পাওয়া, আর দ্বিতীয়ত অনেক কষ্টের কাজ করা লাগে। তো স্কেল করে যাওয়াটাই বেটার। আচ্ছা, সিঙ্গাপুরে সর্বোচ্চ আর সর্বনিম্ন বেতনটা কেমন একটু বলবেন? এটা তো ভাই কোম্পানির উপরে নির্ভর করে, এখন এটা আসলে সঠিকভাবে বলা আমার মনে হয় না সম্ভব। তবে ম্যাক্সিমাম সর্বনিম্ন বেতন থাকে $20 বেসিক। বাকিটা যে আচ্ছা, আপনি কি ছুটি আসছেন একবার আসছেন? না, আমি ছুটিতে আসছি 2 মাসে। কতদিনের ছুটি আসছেন? 2 মাসের ছুটি।